কোনো সন্দেহ নাই। সাইদিকে বিদায় করে তোমরা কি করেছো? সাইদিকে মেরে ফেলেছো। আল্লাহ বলছেন ওই মরেনি। কে বলছেন? আল্লাহ বলছেন উনি মরেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওনাকে তোমরা মৃত্যু বলো না। যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে, মারা গেছে, তাদের মৃত্যু বলো না, বরং তারা জিন্দা আছে। তোমরা দুনিয়াতে ফরমালিনযুক্ত খাবার খাচ্ছ, হোটেলে পচা বাসি খাবার খাচ্ছ, ওই সমস্ত কীটনাশক ছিটানো খাবার খাচ্ছ, ঠিকমতো ফল ঠিকমতো ইনটেক মাল পাও না। ওরা মারা যেতে পারে, কিন্তু আমার কাছে জিন্দা অবস্থায় বেহেশতি ফলগুলি, ইনটেক মালগুলি তারা রাত দিন 24 ঘন্টা মেহমানদারি হিসেবে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে। জোরে বলেন ঘোষণাকার আল্লাহ। এজন্য তো কবি বলছে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। ঠিক না? দেখা তো হবে না আর এই দুনিয়ায়, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা করি আমি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন মারহাবা। আরো জোরে বলেন আমিন। সুতরাং এই পৃথিবীতে যদি অন্যায়ভাবে হকের লোকদেরকে কেউ মেরে ফেলে, তারা কখনো পরাজয় হয় না, তারাই বিজয় হয়। কারণ যারা মারে এরা হলো জালেম, আর যারা মরে তারা হলো মাজলুম। কথা কন না কেন? যাদেরকে মারে তারা তাদের আখিরাতকে নষ্ট করে দেয়, অনন্ত জীবন তাদের জন্য কিছুই থাকে না, শুধু অন্ধকার ছাড়া। আল জুলমু জুলমাতুই ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যদি কেউ কারো প্রতি জুলুম করে, দুনিয়াতে যদি এত বেশি নেকি করে উহুদ পাহাড় সমান পর্যন্ত, আখিরাতের ময়দানে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবে না। 550 মসজিদ বানাছে। কত? এই যে চকচক করতেছে, যাই দেখেন। কথা কন না কেন? বানাইছে না বানায়নি? মনে করছিল এগুলো দিয়ে নাজাত। কথা কন না কেন? এগুলো আসলে ওনাদের টার্গেট ছিল দলীয় অফিস করা, ওখানে যেন ওনাদের কথা হয়, এটাই তাদের টার্গেট ছিল। কারণ ওই সমস্ত জায়গাতে স্বাধীনভাবে কোনো ইমাম বক্তব্য দিতে পারে নাই। কথা বলছেন না কেন মুসলমান? আমি তো একজন ইমাম, আরো অনেক ইমাম আছে। স্বাধীনভাবে 17টা বছর কোরআনের কথা বলা মসজিদের মেম্বারে খুব সহজ হয়েছিল, পেরেছি আমরা। তবে একথা সত্য, আলেমরা কিন্তু সার দেয় নাই। কথা কন না কেন? আজিজুল ইসলাম জিহাদি সার দিছে। কথা কন? আমির হামজা সার দিছে, অন্যরা কেউ সার দেয় নাই। ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি আবার এসেছেন। গতকালকের মাহফিলে 15 লক্ষাধিক লোক হয়েছিল। এত জনস্রোত বাংলাদেশের ইতিহাসে কোনো বক্তার মাহফিল হয় নাই। তবে একটা কথা সঠিক, যদি আমাদের মরহুম আল্লামাকে আর একটা বার আমরা তাফসীরের ময়দানে আনতে পারতাম, শুধু 15 লক্ষ নয়, 50 লক্ষ নয়,
1 কোটি নয়, মিনিমাম 10 কোটি লোক তার মাহফিল উপস্থিত হতো। কিন্তু দুঃখজনক, আল্লাহই ভালো জানেন, এতগুলি মানুষ আল্লাহর নামে একটা জোরে তাকবীর দিয়ে শয়তানের বিরুদ্ধে বোমা ফাটাতে চাই, তাতে কোনো আপত্তি পায়? কারণ বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের ভিতরে মিনাল জিন্নাতি ওয়ান নাস নামক শয়তানকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এই শয়তানের সাথে বন্ধুত্ব করলে আমাদের সর্বনাশ হবেই হবে। কারণ কোরআনে কারীম যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখবেন শয়তান আস্তে আস্তে সব জায়গায় বিস্তার করতে থাকে তার পাখাগুলি। 2018 সালে ডিসেম্বর মাসের পুরোটা সময় 30 দিন কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়েছিল, শয়তানকে কাছে ডাকা হয়েছিল। কথা বলেন না কেন? ভোট হয়েছিল 30শে ডিসেম্বর, সেখানে দিনের ভোট রাত 12টায় কাম সারেছে। কথা কয় না? ফেরেশতা থাকলে এটা হতো না, ছিল কে? শয়তান। কারণ কোরআন যে বন্ধ ছিল, ঠিক কিনা কোন? বলবেন হুজুর কোরআন বন্ধ থাকলে শয়তান আসে, এর প্রমাণ আছে? হ্যাঁ আছে, আমি বলবো সেটা। সূরাতুজ যুখরুফ আয়াত নম্বর 36, 36 নম্বর আয়াত বলছেন আল্লাহ, কি সুন্দর তেলাওয়াত শেষ হলে জোরে একটা আল্লাহু আকবার দিবেন। পারা যাবে না বোধহয়? ইনশাআল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا نقيض له شيطانا فهو له قرين। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেওয়া। আউযুবিল্লাহ কও। এই শয়তান ফাহুয়া লাহু করিন, এই মানুষ যেখানে যেখানে যায় সেখানে শয়তান তাকে সঙ্গ দেয়। এ মানুষ যদি কোরআন ছেড়ে একজন রাষ্ট্রপ্রধান হয়, ওই সমাজের ভিতরে উল্টাপাল্টা কাজ করবে। আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামী চিন্তাবিদদেরকে জেলখানায় নিয়ে ফাঁসি দেবে। আর যারা চোর বাটপার লুচ্চ গুন্ডা দুর্নীতিবাজ সন্ত্রাসীদের গডফাদার, তাদেরকে উচ্চ উচ্চ পদে আসীন করবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আর এই লোকটা যদি একজন বিচারকের আসনে বসে, যার হবে ফাঁসি তাকে দেবে হাসি, আর যার হবে হাসি তাকে দেবে ফাঁসি। কথা কন না কেন? এই লোক যদি একজন মেম্বার হয়, চেয়ারম্যান হয়, একজন উপজেলা চেয়ারম্যান হয়, আপনার এমপি হয়, মিনিস্টার হয়, প্রেসিডেন্ট হয়, যাই হোক না কেন, পদস্থ কোনো কর্মকর্তা কর্মচারী হোক না কেন, অবশ্যই সেখানে দুর্নীতি দিয়া সে ফেলবে। শুধু তাই নয়, কলমের খোঁচা দিয়া বাম হাতের কারবার করবে। জনগণ কথা ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর তার বাস্তব কোনো প্রমাণ আছে নাকি? এখন সবগুলি থলের বিড়াল বের হয়ে যাচ্ছে ভর ভর করে। কথা কন ঠিক না বেঠিক? আমরা দেখতে পাচ্ছি এই দেশের এই শীতের মুহূর্তে একটা ছিন্নমূল মানুষ প্ল্যাটফর্মে রেল স্টেশনে একটু মাথা গোজার ঠাঁই পায় না, গরম কাপড় পায় না, থরথর করে কাঁপে। সেই দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। কথা বলে? ওই নেতার তোষকের নিচে টাকা, বালিশের নিচে টাকা, মন্ত্রী বাহাদুরের ছেলে মেয়েরা ছোট ছোট বাল বাচ্চারা টাকার বান্ডিল নিয়ে খেলে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আর আমরা বললাম পদ্মা সেতু বানাইছি, ডক্টর ইউনূস যদি আসে সুবাবু, আর যদি সাবেক প্রধানমন্ত্রী ভাবি সাহেব আসে টুস করে ফেলে দিব। বলছিল কিনা? একটা পদ্মা সেতু বানায়া
যেরকম ভাব দেখাইছিল, মনে 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 আমরা বললাম বড় কাজ করে ফেলেছে। এখন গবেষকগণ বলেছেন যত টাকা পাচার হয়েছে, যদি টাকাগুলো ফেরত নিয়ে আসা যায়, এরকম 10টা পদ্মা সেতু বানালেও অনেক টাকা উদ্বৃত্ত থাকবে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন শুধু তাই নয়, এই মানুষ যদি একজন শিক্ষক হয়, কি কয়, শিক্ষক হয়, এই মানুষ শিক্ষা ক্ষেত্রে গিয়া তাদেরকে শিখাবে। এই মানুষ তো আল্লাহর সৃষ্টি না, এরা হলো বানরের জাত। কথা কয় না? এই মানুষ শিক্ষাবিদ যদি হয়, শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় বলবে শরীফ থেকে শরীফা। একজন মানুষ আস্তে আস্তে পরিবর্তন হতে হতে পুরুষ ও মহিলা হয়ে যেতে পারে। একজনকে একটু মেয়ে মেয়ে লাগে, তাই সে মেয়ে হয়ে গেল। কথা কন না কেন? যদি কাউকে মেয়ে মেয়ে লাগে, তাকে কি মেয়েই বলা যাবে? ওকে যদি মহিলা প্যান্ডেলে জায়গা দেন, তুই সর্বনাশ করবি না? কথা কন না কেন? গাওরাকে যদি আপনি মুরগির ঘরের মধ্যে দেন, তে খবর আছে না নাই? তো এইগুলো শিক্ষা ব্যবস্থায় তারা ঢুকবে। কথা কন না কেন? এই মানুষ যদি কৃষক হয়, জমিনের আইল ঠেলে জমিন বাড়ানোর চেষ্টা করবে। কথা কয় না? এই মানুষ যদি একজন ব্যবসায়ী হয়, খাদ্যে ভেজাল দেবে, ওজনে কম দেবে, ক্রেতা সাধারণকে ঠকাবে। কথা কন না কেন? খাবারের ভিতরে ফরমালিন মিশাইবে, ইভেন রমজান মাসে ওই কাঠের গুঁড়া দিয়ে জিরা বানাবে, টয়লেট পেপার দিয়ে ছানা বানাবে। কথা কয় না? লাল মাটি দিয়ে হলুদ বানাবে, কারণ হচ্ছে তার সাথে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? এই যতগুলো খারাপ কাজ করবে, সঙ্গে সঙ্গে শয়তান তাকে বলবে তুমি যা করতেছো এটাই ভালো কাজ, বাহাবা দিতে থাকবে, ফুলে ফেপে বড় করার চেষ্টা করবে। আর ফেরেশতা মণ্ডলী রহমত তার থেকে চলে যাবে। আর যদি কারোর সাথে কোরআন থাকে, কোনো সর্বনাশ শয়তান করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর। সুতরাং আমাদের দেশে একটা কথা আছে, যার পীর নাই তার পীর শয়তান। কথা কয় না? কয় না? কয় না? কিন্তু কোরআন তা বলতেছে না। কোরআন বলতেছে যার কোরআন নাই তার আছে শয়তান, যার নাই কোরআন তার আছে শয়তান। এই কথা কি বলছে? কোরআন বলছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার কোন? সুতরাং আমরা কি শয়তানকে নিব না কোরআনকে নিব? সবাই নিতে রাজি আছেন? তাহলে শয়তানকে তাড়ানোর জন্য একটা বোমা ফাটাতে হবে। জোরে সোরে সবাই বলতে হবে লিল্লাহে তাকবীর। হাত নিচে থাকলে সুজাবাদের লোকদের পরিচয় হবে না। এখানে সুজাবাদের কারা কারা আছেন হাত তোলেন। আল্লাহু আকবার জোরে দিলে কাম হবে না একা একা, তাও মোটামুটি আছে। আশেপাশের গ্রাম থেকে লোকেরা এসেছে, সবাই দলমত নির্বিশেষে, একেবারে ছেলে হোক, বুড়া হোক, যুবক হোক, কিশোর হোক, ছোট্ট ছোট্ট সোনামণিরা হোক, আমরা যিনি যেখানে আসি, একবারে দাদা থেকে শুরু করে নাতি পর্যন্ত সবাই মিলে দুহাত তুলে আল্লাহর নামে জোরে স্লোগান দিব। এমন স্লোগান হবে শাহজাহানপুর উপজেলা, বগুড়া জেলা কাঁপে উঠবে। দিতে পারবেন? কারা কারা পারবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, কোনো হাত নিচে থাকবে না। এইবার শুরু হচ্ছে নারায়ে তাকবীর। এ মুরগি জব করার চাইতেও নিচে হয়েছে এটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের রাস্তা না এই এলাকায় হবে না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। গতকাল কক্সবাজারের পেকুয়াতে একটা মাহফিল হয়েছে, আপনারা জানেন, সবাই দেখেছেন তো।
যাকে আমরা খেতে দিয়েছিলাম 21 সালে, কোন সালে? বললাম যে তোমার একজন বক্তার আলোচনায় এত লোক উপস্থিত হয়, তুমি যদি একটু বেফাস মন্তব্য আমার সম্পর্কে করো তা আমার তো জনপ্রিয়তার শূন্যের কোঠায়। এই জন্য তাকে বললাম তুই ভাগ। উনি চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হলেন। কতক্ষণ না কেন? আমাদের মরহুম মকফুর আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব বলেছিলেন ইনশাআল্লাহ মিজান আবার এই দেশে আসবে, শুধু আসবে না বিজয়ীর বেশে আসবে। আমার মনে হয় পতিত স্বৈরাচারের পতনের অন্যতম আরেকটা কারণ ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে দেশ থেকে বিতরণ করা। আরেকটা কারণ হলো 50 বছরের কোরআনের তাফসীর কারক, কোরআনের পাখি তুল্য আমাদের নয়নমণি কলিজার টুকরা, চিফ অডিটরস of this Bangladesh, chief auditors in this world, যারা বলেন কথা ঠিক তবে ঠিক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে অন্যায় ভাবে তুমি কুড়াল মেরেছ এটাই প্রমাণ হবে। সুতরাং আমরা কি ইসলামের পক্ষে নয় জালেমদের পক্ষে? আল্লাহ বলেন আমি ইসলামের পক্ষের লোকদের সাথে থাকি, জালেমদেরকে ভালোবাসি না। বলবেন কোথায় আছে? কোরআনে কারীম থেকে শোনায় দিচ্ছি, সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 139। সুবহানাল্লাহ। আমার বড় বড় আলেম ভাইরা আছে, তাদের সামনে ওয়াজ করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যেহেতু পাওয়ার হাউস আমার ভাই বসে আছে, সুবহানাল্লাহ। يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا منكم ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ইমানদারগণ একটা কথা তোমরা সব সময় স্বর্ণাক্ষরে লিখে নিবা, কানের ভিতরে ঢুকে নিবা, যদি তোমাদের গায়ে কোনো আঘাত আসে, যেভাবে তোমাদেরকে আঘাত করা হয়েছে ওই রকম আঘাত তাদেরকেও স্পর্শ করবে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি এই দিনটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে নিয়ে আসি। জোরে করে আল্লাহু আকবার। একটা মাঘে কি শীত যায় ভাইজান? বারবার মাঘ মাস ফিরে আসে কিনা? এই কারণে আল্লাহ পাক বলেন একটু বিপদ মুসিবত তোমাদের উপরে চাপায় দেই, তার কারণটা হলো আমি আল্লাহ অবশ্যই তোমাদের ভিতরে কারা ঈমানদার আমি তাদেরকে বাছাই করব, আর তোমাদের ভিতরে কিছু সংখ্যক লোকদেরকে আমি শহীদ হিসেবে বাছাই করব। আমি আল্লাহ পাক বলি যারা শহীদ করে দিল এরা জালেম হয়ে গেল, আমি জালেমদেরকে কোনোদিন পছন্দ করি না। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং জালেমদের সাথে থাকবেন না, মাজলুমদের সাথে থাকবেন। আজ গোটা বাংলাদেশে মাজলুমদের জয় জয় করা অবস্থা। কথা কন না কেন? আগে কোন হুজুর যদি ফোন করতো থানায় 100 বার ফোন দিলেও কেউ ধরে না, আর এখন যদি হুজুরকে দেখে সব ক্লিয়ার। একটু জোরে কোন মারহাবা। আজকে এই ঘটনা, মোটর সাইকেল 7 মাথায় আমি যাচ্ছি, সবগুলো আটকায় দেয়, আমার মাথায় টুপি দেখে কয় হুজুর যান।
একটু জোরে বলেন না মারহাবা। তাহলে বোঝা যায় এখন হুজুরদের দিন এসে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কথা বলবেন কি? না না পরে। আচ্ছা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে সারিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে শোনারা? এই মুহূর্তে তেলাওয়াত দিয়েছি কোরআন কারীমের সূরাতু বনি ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা। কোরআন কারীমের একবারে মাঝখানের সূরা। মারহাবা কোন? আয়াত নম্বর 9 এবং 10। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন ইন্না হাদাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি, ইয়াহদি মানে পথ দেখায়, রাস্তা দেখায়, ইনস্ট্রাকশন দেয়, ডিরেকশন দেয়, ইরশাদনামা পেশ করে। সুবহানাল্লাহ কোন? লিল্লাতি, এমন এক রাস্তা, হিয়া আকওয়াম, যেটা স্ট্রেট ওয়ে, সরল এবং সোজা। আকওয়াম ইসমে তাফজিল, আরেকটা হয় অধিক শক্তিশালী, মজবুত। সুবহানাল্লাহ কোন? এমন রাস্তা, এই রাস্তায় যদি কেউ একটা বার আসে, তারে যদি ধরা হয়, তারে যদি মারা হয়, মামলা হামলা দেওয়া হয়, যদি তারে বারবার যদি তাকে নির্যাতন করা হয়, যেমন খাব্বাব, যেমন খোবায়েব, যেমন আম্মার, যেমন ইয়াসার, কথা কর, যেমন সুহাইব রুমি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সব সাহাবীদের উপরে অত্যাচার এবং নির্যাতন কোরআনের রাস্তায় আসার পরে কম হয়েছে না বেশি হয়েছে? কিন্তু তারা এতই দৃঢ় পথ অবলম্বন করেছিলেন, এত কিছু করা সত্ত্বেও একটা চুল পরিমাণ সেখান থেকে তাদেরকে সরাতে পারে নাই। আল্লাহ পাক বলেন এটা এমন একটা রাস্তা, এই রাস্তার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং এই কোরআন ইবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যেই ঈমানদারেরা শুধু ঈমান এনে বসে থাকে না, ঈমানের দাবি পূরণের জন্য নেক কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেয়, তাদেরকে এই কোরআন অনেক বড় বিরাট সফলতা পুরস্কারের শুভ সংবাদ দেয়। সেই পুরস্কার যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টি, রসুলের শাফাত, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনওয়ালাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কবির সুরে সুর মিলিয়ে বলতে চাই, কোন আপত্তি পায়? আপনারা শুনবেন সুরেলা কণ্ঠে ইসলামী সঙ্গীত। এটার যিনি প্রণেতা ছিলেন, প্রবর্তক ছিলেন, গীতিকার ছিলেন মরহুম মকফুর কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ। এই মানুষটি এই কোরআন কারীমের অনেক সূরার অনুবাদ তিনি কাব্যিক আকারে করেছেন। সুবহানাল্লাহ। ঈমান প্রজ্বলিত হতে পারে, ঈমানের জজবা বেশি হতে পারে, ঘুণে ধরা এই সমাজকে কোরআনের ভিত্তিতে নতুন করে বিল্ড আপ করার জন্য যা কিছু দরকার, এরকম সঙ্গীত তিনি চর্চা করেছেন। বলতে গেলে ইসলামিক কালচার, ইসলামিক সংস্কৃতি তিনি চালু করেছেন। সুবহানাল্লাহ। আজকে যতগুলি সঙ্গীত আপনারা শোনেন ছেলে মেয়েদের কণ্ঠে, এগুলো তিনির উপকার বাংলাদেশে। সুবহানাল্লাহ বলবেন না? কবি নজরুল যেগুলো বলে গেছেন সেগুলো তো ভিন্ন জিনিস, কিন্তু আধুনিক যুগে কবি মতিউর রহমান মল্লিক, তিনি একজন কামিল পাশ, বাগেরহাট তার বাড়ি ছিল, অনেক বড় একজন আলেমে দিন। আল্লামা মতিউর রহমান নিজামীর সাথে তিনি রাজনীতি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার কিন্তু বড় বড় দাড়ি ছিল। ওনার প্রোগ্রাম আমি ঢাকায় গিয়ে শুনেছি। ইসলামী সংস্কৃতির তিনি রূপকার।
এই মানুষটি যখন অসুস্থ হলো তখন এই স্বৈরাচারদের সময় ছিল, আবেদন করা হয়েছিল তাকে একটু চিকিৎসা করার জন্য বাইরের দেশে একটু নিয়ে গেলে ভালো হয়, কোনো অনুমতি হয় নাই, ক্যান্সেল হয়ে গেছে। আর অনুমতি মেনেছে তাদের যারা আদা জল খেয়ে ইসলাম কোরআন আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেয়, কবিতা লেখে, সাহিত্য চর্চা করে, কথা কোন ঠিক কিনা। তারা ছিল তাদের কলিজার বন্ধু। শামসুর রহমান কি অবদান! আজানের বিরুদ্ধে লিখেছে, আজানের সুর সকালবেলা মুয়াজ্জিন যখন দেয় মনে হয় আমার কাছে ব্যবসা চিৎকার করে তার খরিদ্দার ডাকতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা ছিল মুরগি কবির, কথা কন না কেন। উনি লিবারেশন পিরিয়ডে আমরা শুনেছি ওই পাকিস্তানি হানাদারকে গোপনে গোপনে মুরগি সরবরাহ করত, কথা কন না কেন। সেই শাহরিয়ার কবির সাহেব তিনি যখন টকশোতে আসতেন, মিডিয়ার পর্দায় আসতেন, ইসলাম কোরআন সুন্নাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে না বললে তার পেটের ভাত সিদ্ধ হতো না। সে দাবি তুলেছিল বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো এত মাদ্রাসা হবে কেন, এই মাদ্রাসাগুলি হওয়ার কারণে বাঙালি সংস্কৃতি দূর হয়ে যাচ্ছে, সুতরাং মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে হবে, এই দাবি করেছিল শাহরিয়ার কবির। আজকে কিন্তু শ্বশুর বাড়ির যে কি কর ওখানে কমলা খাচ্ছে, ঠিক কিনা কন। আর একজন ছিল এই যে মানিক, মানিক শামসুদ্দিন মানিক, কালা মানিক, কথা কন না কেন। এত বড় বড় কথা বললো, কলার পাতার যে শুয়ে থাকলো, হ্যাঁ পলায় গেছু কারে, কথা বলেন ঠিক না ঠিক। এই শয়তান আজকে ধরা খাইছে। এরা ছিল তাদের কলিজার বন্ধু, বলেন নাউজুবিল্লাহ। ইসলামের পক্ষে যারা লিখতো, কবি সাহিত্যিক, তাদেরকে তারা কোনো প্রকারের প্ল্যাটফর্ম দেয় নাই, কিন্তু আল্লাহর কাছে তারা কবুলিয়ত পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লামা কবি মতিউর রহমান মল্লিককে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। তিনি কি লিখলেন কত সুন্দর করে, আল কোরআনের পথ এই পথই আসল পথ, বলেন আমার সাথে, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, ঠিক কিনা। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত, আল কোরআনের পথ এই পথই আসল পথ। জোরে বলেন, আল কোরআনের পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, সে জিহাদের রাহে, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, আল কোরআনের পথ এই পথই আসল পথ। টাকা চাই না, পয়সা চাই না, একটা মারহাবা চাইবারে। আরো আসতে কম, পুলিশ আলো ওই চিন্তা নাই, খালি কয় হুজুর সাটা, আল্লাহু আকবার জোরে কর। মমতাজ ম্যাডাম গাইলে 500 হাজারের করকরা নোট ওনার পায়ের তলে পড়ে, ম্যাডাম ওয়ান মোর, আরেকটা চালান, কথা কথা কেন। আর আমরা টাকা চাই না, পয়সা চাই না, মারহাবা চাই, তাই পাই না। হুজুরদের এত মর্যাদা। এক জায়গায় গেলাম, বুঝছেন, খেয়ারের মধ্যে বসে ফের দিল। কিছুক্ষণ পর একটা ছেলে এসে করছে, হুজুর আর খেয়ার দেবো। বাবা রে,
তুই খ্যাট দেবো এবার থেকে রে, আমি গরু না ছাগল রে বাবা। কয় হুজুর আত্মীয় স্বজন এসে ভরে গেছে, ল্যাপ তোষক নাই আপনার জন্য খ্যার। জোরেগণ সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চলবে আলোচনা, চলবে চলবে। তাহলে এই কোরআনের পথ সোজা না বাঁকা? জোরে বলুন। শক্তিশালী না দুর্বল? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযারউন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতের ভিতরে ইরশাদ করেন কোরআনের রাস্তায় যারা চলে তারা যেন প্রথমে একটা বীজতলা নিচে দেওয়ার পরে আস্তে করে তার গাছটা উদ্গীরণ হয়েছে একটু দুর্বলই থাকে, কতক্ষণ না কেন 7 দিন যাওয়ার পরে আস্তে আস্তে ডালপালা বের হয়, কতক্ষণ না কেন এরপরে তার মূল কাণ্ড খুবই শক্তিশালী হয়, ঠিক না ঠিক বলেন। এক পর্যায়ে চতুর্দিকে তার ডালপালা এমন ভাবে ছড়িয়ে যায় এবং ওখানে তার ভিতটা এত মজবুত হয় যদি লক্ষ লক্ষ মানুষেরা এসে ধাক্কা দেয় ওই গাছটা আর কেউ কখনো লাভ নামাতে পারে না, কতক্ষণ ঠিক না ঠিক। অনুরূপভাবে ইসলামটা এরকম, প্রথম একটু দুর্বল থাকবে, আস্তে আস্তে যখন কোরআন পড়া শুরু করবে, আলেম ওলামার সহবত পাবে, ইসলামী আন্দোলনের জজবা যখন ঢুকে যাবে, এদেরকে কখনো মেরে জমিন থেকে শেষ করা যাবে না। একটা মারবে লক্ষ জন জন্ম নেবে, কথাগণ ঠিক কিনা? আপনারা কি ক্যালেক্টার গাছ দেখছেন? জমির আইলে আইলে লাগানো হতো এক সময়। একজন কৃষক বলতেছে হুজুর আমি যায়া দেখি জমিনে ছায়া হচ্ছে, কি ধান ঠিক মতো হয় না, চিন্তা করলাম এর গোষ্ঠী সাফ করব। একদিনে 10 টাকা দিছি, 2 দিন পর যায় দেখি একটার থেকে 10টা করে কুশি বাড়াছে। ওই কয় হুজুর কাটার আছে না কাটাই ভালো ছিল, কত কয় না বাবা। আল্লাহ বলেন ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফার। যারা কৃষক, যারা এই সমস্ত ফসল রোপণ করেছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়, হলো কি রে, কাল লাগালাম আজকে তাই কত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, কর না কেন ভাইজা? আর কাফেররা ওটা দেখে আরো বেশি জ্বলে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এটা হলো ইসলাম, এটা হলো কোরআন। একটু সামান্য উদাহরণ আপনাদেরকে দিব 2-1টি সাহাবীর জীবনী থেকে। আপনাদের শোনার মতো কোনো এনার্জি আছে ভাইজান? কোনো কষ্ট হয় না তো? খেয়াল করুন, বদরের যুদ্ধ হয়ে গেছে 7 দিন পর। কয়দিন? 7 দিন পর উমাইর ইবনে ওয়াহাব নামক এক লোক, উমাইর ইবনে ওয়াহাব নামে এক লোক, সে মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচরের দায়িত্ব পালন করেছিল। গুপ্তচরের বিরুদ্ধে দায়িত্ব পালন করেছিল বদরের যুদ্ধে। যখন যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, এক নিজের জানটা নিয়ে পালায়ে দৌড় মারছে, কিন্তু দুঃখজনক তার ছেলেটা মুসলমানদের হাতে বন্দী হয়ে আছে। কার ছেলে? ওই উমাইর ইবনে ওয়াহাবের ছেলে মুসলমানদের হাতে, রাসূলের হাতে বন্দী হয়েছে। তো এখন বদরের যুদ্ধের 7 দিন পরে তার মনে বলল আমি একটু কাবা তওয়াফ করব আর কাবার ভিতরে রক্ষিত মূর্তি থেকে একটু বরকত নেব। মূর্তির মধ্যে কোনো বরকত আছে বোধহয় নাকি? যখন আছে, আমাদের দেশের লোকের এরকম বরকত নেয় কি নেয় না? আমরা অবারিত ভাবে তাদেরকে বলে দিয়েছি তোমরা পূজা করো, কোনো সমস্যা, কিন্তু তারপরে ওখানে ঝগড়া চলতেছে কিনা, বাইরের দেশে চলতেছে কিনা। ডক্টর মিজান ভাই গতকালকে কিন্তু আজহারি সাহেব বিষয়ে বক্তব্য রেখেছেন। ওরা যদি আমাদের কাছে গৌর গোবিন্দের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে আমরা হযরত শাহজালালের ভূমিকা অবতীর্ণ হব। কথা বলেন ঠিক না ঠিক? শাহজালালের সেই অস্ত্র এখনো তার মাজারের পাশে রক্ষিত আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা যে অপরাধী নই সেইটা নিয়ে কেন আমাদেরকে দোষ দেওয়া হবে? আমরা তাদের পূজা করার জন্য পাহারা দিয়েছি, মন্দির ভাঙি নাই, আঘাত করি নাই। আমি ভাই পাগলা মাজার মসজিদে যখন ইমামত করি আসরের নামাজ,
যেই দিন তারা মূর্তিগুলো ডুবাই করতোয়া নদীতে, আমার মসজিদের সামনে দিয়ে ট্রাকের পর টেকা ট্রাক নারী পুরুষ সমন্বয়ে নেচে গিয়ে রং মাখামাখি করতে করতে তারা ওদিক দিয়ে চলে যায়, ঢোল বাজাতে বাজাতে। নামাজের ডিস্টার্ব হয় না আমাদের? কিন্তু আমরা কোনোদিন গালি দেই নাই, তাদের দিকে আর চোখে তাকাই নাই, কারণ তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আমাদের দেশে তারা সংখ্যালঘু মাইনরিটি হওয়ার কারণে আমরা জীবন দিয়ে তাদেরকে জামায় আদরে রাখবো। দিস ইজ ইসলাম, এটাই হলো ইসলাম। কথা কয় না? কিন্তু তোমরা কি তা পারছো? তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে মিশাই দিছো, সেখানে রাম মন্দির নির্মাণ করেছ, আবার দাবি তুলেছে সম্রাট বাবর ক্ষমতা আসার পর এগুলি ভেঙে সেখানে মসজিদ বানাইছে, ওই সবগুলো মসজিদ আমরা দখল করে আবার মন্দির বানাবো। ইভেন তারা বলেছে কি জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যে মাজার, তার ভেতরেও আমাদের শিব মন্দির আছে। মানে আস্তে আস্তে তারা মাথায় চড়তেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা বলবো আপনারা আমাদের বড় প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু সুলভ আচরণ করলে আমরা আপনাদের জন্য দোয়া করব, আমরা আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। কিন্তু যদি রাক্ষসের ভূমিকা আসেন, আয়নার ভূমিকা আসেন, অবশ্যই শাহজালাল ইয়ামানির মতো ওই ধরনের মর্দে মুজাহিদদেরকে নেতৃত্ব দিয়া বাংলাদেশ সহ গোটা বিশ্বের 200 কোটি মুসলমান প্রয়োজনে লং মার্চ করে উচিত শিক্ষা দেওয়া হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা এই অপরাধ করি নাই, ঠিক কিনা কম? ওরা ভাঙেনি তো মসজিদ বাবরের, ভেঙে দিল অন্তর মুমিনের, মুখোশটা খুলে গেল ভারতের। নেই ক্ষমা নেই ওই মুদিদের, আদভানিদের, ওই যোশীদের। ওরা ভাঙেনি তো মসজিদ বাবরের, ভেঙে দিল অন্তর মুমিনের, মুখোশটা খুলে গেল ভারতে। ঠিক না বে ঠিক? যেরকম আমার ভাইরা কষ্ট হচ্ছে, ওমার ইবনে ওয়াহাব চলে গেল কাবায়, উদ্দেশ্য হলো কাবা তওয়াফ করবে কিন্তু মূর্তি থেকে বরকত নেবে। এটা কখনো সম্ভব? ইয়ারজুল খায়রা মিম্মা লা খায়রা ফিহি, এমন জায়গা থেকে বরকত চায় যেখানে আসলে বরকতই নেই। ঠিক কিনা কর? এরকম ঘুরতেছে, কাবা ঘুরতেছে, মনের ব্যথা। মুসলমানরা বিজয়ী হয়েছে আর তারা পরাজয় বরণ করছে। আর কি হয়েছে? ছেলেটা মুসলমানদের হাতে বন্দী আছে। ঘুরতেছে, ঘুরতে 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 7 চক্কর দিয়ে কেবলই হাজরে আসওয়াদের পাশে আসছে, দেখে সাফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার বেটা সাফওয়ান বসে আছে। যে বলতেছে সালাম কালাম তো নাই, আরবিতে বলতেছে আম সাবাহান ইয়া সাইয়্যিদ কুরাইশ লিমাজা জালাস্তা হুনা হাজিনান। নেতাজি, এখানে আপনি ভাবে চিন্তিত অবস্থায় কেন বসে আছেন? নেতাজি বলতেছে তুমি কি জানো না 7 দিন পূর্বে বদরের যুদ্ধ হলো, আবু জেহেল সুদ্দা, বড় বড় রাঘব বোয়াল, আমার বাবা উমাইয়া পর্যন্ত জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। সবগুলো কুচুকাটা হয়ে কালিবে বদর, জবজার বিশিষ্ট বদরের একটা প্রান্তর, সেই কূপের মধ্যে লাশগুলো আমরা পাইনি, সবগুলো মোহাম্মদ ভেতরে দিয়ে হুরুম গাজিছে। আল্লাহু আকবার কোন? বোঝা গেল ইসলামের নীতি হলো ধরি 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 না, ধরলে আর সারি না। এটা ইসলামের নীতি। কতক্ষণ আমার রাসূল এ আবু জেহেলকে 1 নয় 2 নয়, মক্কি জিন্দেগির 13টা বছর তিনি বুঝাইছেন, রাতে দিনে প্রকাশ্যে গোপনে হাটে বাজারে রাস্তাঘাটে যেখানেই পাইছেন আবু জেহেলকে আমার নবী বুঝাইছেন। কথা কয় না? ইভেন যেদিন মক্কায় ধূলিঝড় হলো, মক্কা মদিনায় যারা হজের সময় দেখছেন ধূলিঝড় হয়, বালিঝড় হয়, গাছগাছালি তো নাই, যখন ঝড় ওঠে খালি বালু উঠতে থাকে, কিছু দেখা যায় না। হাজিদের তাবুগুলি আরাফাতের ময়দানে, মিনার ময়দানে, আমরা তখন 18 সালে ছিলাম ভাইজান, যখন ঝড় উঠলো তাবুগুলো সব ছিঁড়ে ছুটে দৌড় মারলো, ভয়ে সব কাতুকুতু হয়ে গেলাম। এই মুহূর্তে যখন ধূলিঝড় বালিঝড় উঠেছে,
আমার নবী চিন্তা করলেন দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো সুবর্ণ সুযোগ। আবু জেহেলকে আজকে গিয়ে আমি বাসায় ডাক দিব। আবু জেহেল হলো নেতা, আর নেতাদের দায়িত্ব হলো ইন্নাল কারিমা ইদা দুইয়া ইলা তুআনাতিন লা আজাবা, যখন বিপদ মুহূর্তে নেতাদেরকে ডাকা হয় নেতারা তখন সেখানে সাড়া দেয়। কতক্ষণ ঠিক কিনা? আবু জেহেল তার বিবিকে বলতেছে, ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আবু জেহেল তার বিবিকে বলতেছে, বিবি শোনো, আজকে কিন্তু কঠিন বিপদ, এমন ঝড় উঠছে চতুর্দিকে খালি ধুলি আর বালু ছাড়া কিছু দেখা যাচ্ছে না। নিঃসন্দেহে রাস্তাঘাটে কিছু মানুষ বিপদে মুসিবতে আছে। এই বিপদ মুহূর্তে আমার বাড়ির দরজায় এসে কেউ যদি ডাক দেয়, যা চাবে আমি তাই দেব। এই কি পিওর মিথ্যাবাদী না? এ জোরে কোন খাঁটি মিথ্যাবাদী? এই কি মিথ্যাবাদী? খাঁটি মিথ্যাবাদী। বিবিকে বলছে যা চাবে তাই দিব। আমার নবী সিদ্ধান্ত নিয়েছেন দিস ইজ দ্য মোমেন্ট, আজকেই আমি আবু জেহেলের কাছে কিছু চাইব। আল্লাহর নবী ঝড়ের ভিতরে দেখেন সবাই বাড়িতে আশ্রয় নিয়েছে, আমার সোনার নবীজি এই রাত্রিতে এই দিনে তিনি নিজের জীবনের পরোয়া না করে ইসলামকে দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ দাওয়াতি গাছের চাইতে ভালো কাজ আর নাই। ঘোষণাকার বলবো, আয়াত দিব টান, আয়াত টান মারবো, তাতে কষ্ট হয় নাকি? মাঝে মাঝে কোরআনের আয়াত টান মারলে খাবার মাঝে সালাদের কাম হয়। আবার ইসলামী সঙ্গীত হলে ওটা তো আরো বেশি ফায়দা দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কোরআন কারীম সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় মানুষকে ডাকে আর নিজেও ভালো কাজ করে ঘোষণা দেয় আমি একজন মুসলমান, এই লোকের চাইতে ভালো কথা আর কারুই নাই। এই আয়াতের উপরে আমার গবেষণা আছে, এখানে দেখতে পাচ্ছেন এমফিল গবেষক, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, ইবি মানে ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি কিন্তু সূরা হামিম সাজদার উপরে গবেষণা করেছি। এত বড় একটা পাণ্ডুলিপি আল্লাহর রহমতে আমি তৈরি করেছি। এই আয়াতের তাফসীর যখন বিভিন্ন জায়গা থেকে ঘাঁটতে শুরু করলাম, পেয়ে গেলাম এখানে মুয়াজ্জিনদের একটা আলাদা মর্যাদা এই আয়াতের তাফসীরের ভিতরে আমার নবীজি বর্ণনা করেছে। রাসূল বলেন, আল মুআজ্জিনুনা আতওয়ালান নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যত কোটি কোটি মানুষ থাকবে এদের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথাগুলো, কাল্লাগুলো, ঘাড়গুলো উঁচু দেখা যাবে। তারা আর কেউ না, আমাদের দেশের ওই সব মসজিদের টুঙ্কু মুলবি মুয়াজ্জিন। মুয়াজ্জিন কেউ বড় মুলবি কয়, কই টুঙ্কু মুলবি রে, কথা কয় না, কথা কয় না। 3000 টাকার উপরে বেতন নাই গ্রাম বাংলায়, কথা কর না কেন? এক মুয়াজ্জিনক জিজ্ঞেস করলাম সব কি পরিশোধ? কয় হুজুর 6 মাস খালি আনা বাকি আছে। কথা কর না কেন? আরে মুয়াজ্জিনক ঠকায়া তুমি হাজী সাহেব বড়লোক হবা পারবে না। মুয়াজ্জিনের বেতন বেশি হওয়া দরকার কি না? মুয়াজ্জিনদের ঘাড় কিয়ামতের দিন উঁচু হবে। সুবহানাল্লাহ। দেখেই বোঝা যাবে হুমুল মুয়াজ্জিনুন, তারাই হলো মানুষকে ডিক্লার করেছে, মসজিদের দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। আজকে মুয়াজ্জিন আজান দিলে কেউ কেউ খালি দাঁত ক্যাটম্যাট করে, কে বলি আনা আমি বসিছি রে আর তুই আজান দিলু, কে বলি চা স্টলে বসিছে, কি তেল তেলা গোয়েন্দার চিন্তা করে না, আছে না? এইসব তেল তেলা গোয়েন্দার সাইজ হবে যদি ইসলাম কায়েম হয়। এই টংগুলি সব ভেঙে চুরমার করে দেওয়া হবে। কিসের টং? এগুলো থেকে সং হয়। কতক্ষণ ঠিক না বেঠি? মন খারাপ করতেছেন নাকি ভাইরা? এরা তেলতেলা গোয়েন্দারি করে। আর হুজুর যদি যার কাজে দেখছো এত গেল, ওই 17 বছর ওরা বলছিল কেবলই হুজুর 5 বছর পর বাড়ি যাচ্ছে, জ্বালায় তো আসতে পারে না। কতক্ষণ না কেন? রাতে ঘুম হয় না, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি দৌড়াইছে, আত্মীয় স্বজন আর ভালো লাগে না, ব্রিজের নিচে রাত কাটায়, সরার ভিতরে মেশিনের ঘরে রাত কাটায়।
কেবলই 10টার সময় বাড়িতে আসছে, আর ওই তেলতেলে গোয়েন্দা রুটি বসে আছে, ফোন দিয়েছে, স্যার আসছে। কথা কন না কেন? শাহজাহানপুরবাসী এটা আরো বেশি বোঝে। কোথায় আছেন আপনারা? ডুমনপুকুর মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর মরহুম মকফুর আনিসুর রহমান, কি কলিজার ধন! সেই মানুষটাকে কিভাবে নির্যাতন করা হয়েছে! এমনি কি তোমাদের পতন হয়েছে? নিঃসন্দেহে এইসব মজলুম মানবতার চোখের পানির কারণে এটা হয়েছে ভাইরা। কতক্ষণ না কেন? আল্লাহ বলেছেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক বলেন, কেন লড়াই আর সংগ্রামের জন্য তোমরা অগ্রসর হও না? অথচ এই জমিনের ভিতরে আবাল বৃদ্ধ বনিতা, মাজলুম মানবতা, নারী শিশুরা তারা কাঁদে কাঁদে বলতেছে, দুর্বলের আল্লাহ, এই জালেম জলপথ থেকে আমাদেরকে বের করে নাও, আর আপনার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, মরতে তো হবেই, জোরে গণ ঠিক কিনা? যেহেতু মরা লাগবে, ওই কিডনি পচে যাওয়া মরণের দরকার নাই, হার্ট অ্যাটাক করে মরণের দরকার নাই, আপনার লিভার সিরোসিস হয়ে জমিন থেকে মরণের দরকার নাই। যদি মরণ হয়, শাহাদাতের মরণ বরণ করতে হবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খুদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন